শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, ট্রেনে উঠে গেছি। যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেন ছিল, তাই উঠে গেছি। বেশি ভিডিও বানাতে পারিনি। দেখো, আবার মায়াপুর নেমে টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি খালি সবুজ গাছ আর সবুজ গাছ, দেখে এত ভালো লাগছে। আজ প্রায় 4 মাস পর নিজের বাড়ি যাচ্ছি, মনটা তো খুব আনন্দ হচ্ছে। তো দেখো, যেদিকেই তাকাচ্ছি খালি সবুজ আর সবুজ। কি আমার থেকেও বেশি খুশি আজ আমার মেয়ে। সে তো দিদুন বাড়ি যাওয়ার নাম শুনলেই এত আনন্দ পায়, মানে বলে বোঝানো যায় না। ওকে জিজ্ঞাসা করলেই খালি বলে যে আমি, মাম্মাম তুমি দিদুন বাড়ি গিয়ে কী করো? খালি বলবে, মা আমি গরু আর ছাগল নিয়ে খেলা করবো, ওখানে মামুরা আছে, খুব মজা হয়। তাই এসে বললাম বাবার বাড়ি। তো বলে দিই আজকে রবিবার। তো হঠাৎ কেন বাবার বাড়ি এলাম 4 মাস পর, যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না প্লিজ। আর হ্যাঁ, তোমরা যেটা ভাবছো যে আমার বাড়ি নবদ্বীপ মায়াপুর, একদমই না। আমার বাড়ি নবদ্বীপ মায়াপুর না, আমার বাড়ি হচ্ছে আরামবাগ মায়াপুর। তোমাদের সেটা বলে দিলাম, কারণ তোমরা ভাবতেই পারো যে আমার বাড়ি নবদ্বীপ মায়াপুরে, কিন্তু না, মায়াপুর নামটা অনেক জায়গাতেই আছে। তো দেখো, চললাম বাবার বাড়ি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। কারণ দেখো, আমি কিছুই জানি না কী করে ভিডিও করতে হয়, কী করে ভয়েস দিতে হয়, কী করে এডিট করতে হয়। যতটা পারি ততটাই করার চেষ্টা করি। কথা বলতে বলতে বাড়ির অনেক সামনে সামনে চলে এসেছি। এটা হচ্ছে বাড়ির বাজারের রাস্তা, মানে এখানে বাস স্ট্যান্ডও আছে প্লাস বাজারও আছে। তো চলো দেখে নেবে আমার বাড়ি কোথায়, আর কোনটা বাজার আর কোনটা বাস স্ট্যান্ড। এই যে এখানটা হলো বাস স্ট্যান্ড, আর সামনে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে মেন রাস্তা। দেখে ভাবছো এত ছোট রাস্তা, ভাঙাচোরা, মেন রাস্তা কী করে? হ্যাঁ, রাস্তাটা এরকমই, আস্তে আস্তে ঠিক হচ্ছে। অনেকটাই ঠিক হয়ে এসে আর একটু হলেই রাস্তাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই যে বাড়ির সামনেই মিষ্টির দোকান। এবার বাড়ির রাস্তায় উঠছি আমরা, রাস্তাটা পার করে নিলাম, নিয়ে বাড়ির রাস্তা দিয়েছি। দেখো আমার মেয়েকে খালি এদিক ওদিক তাকাচ্ছে। ট্রেন থেকে নেবেই বলছে, মামু এসেছে, আমি কি দিদুন বাড়ি চলে এলাম? বললাম হ্যাঁ, দিদুন বাড়ি আমরা চলে এসেছি, চলো এবার যাওয়া যাক। তো দেখো, ও তো দেখতেই আছে। ওই দোকানে আমার মা কিছু কিনছিল, তো বললো দিদুন। তা আমি বললাম দাঁড়াও, দিদুনরা কিছু কিনছে মনে হয়, ঠিক আসবে, চলো আমরা বাড়ি যাই আগে, গিয়ে ফ্রেশ হতে হবে। বাড়ি যাই আগে কারণ বলছি, আমরা রাতে আবার একটা জায়গায় যাব। দেখো বাড়ির রাস্তাটা কত সুন্দর। এটা হচ্ছে ছোট্ট একটা খাল। খাল বলতে আমাদের দামোদর নদীর ওপর দিয়ে আর মন্দেশ্বরী ওপর দিয়ে আমরা আসি। তো দামোদর নদীর একটা পাড়, এটা একটা সরু হয়ে খাল হয়ে গেছে। এটা সবসময় জল থাকে না, যেহেতু বর্ষাকাল, সেজন্যেই এখানে জলটা এখন দেখা যাচ্ছে, নাহলে সবসময় তো জল থাকে না। বর্ষাকাল, তার মধ্যে চারিদিক দিয়ে জলও ছাড়া হয়েছে, সেজন্যই জলটা আছে। এই যে দেখো সামনেই শ্মশান, আমাদের রাস্তাটা আগে শ্মশানটাই পড়বে। ওই যে ছোটো ছোটো মন্দির দেখতে পাবে। টোটোর মধ্যে যতটা পেরেছি ঠিকঠাক ক্যামেরাটা রাখার চেষ্টা হয়েছে, কিন্তু কী করবো, রাস্তাটার জন্য ক্যামেরাটা নড়েই গেছে। ওই যে ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, ওইটা হলো শ্মশান। তো দেখো এখানে শ্মশান, এখানে সবাই বসে আছে। শ্মশানের পাশেই মাঠ, মাঠের পাশেই স্কুল। তো দেখো আমরা যাচ্ছি গার্লস স্কুলের ভেতর দিয়ে। এই যে গার্লস স্কুলের ভেতরটা দিয়ে যাচ্ছি এবার। এখানে হচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির। আগের বছর শিবরাত্রিতে আমি এখানে এসে
মানে শিবরাত্রির উপোস করেছিলাম, পুজো দিয়েছি, খুবই সুন্দর, পুজোও হয় খুব সুন্দর। তো দেখো বাড়ির একদম সামনে চলে এসেছি, এবার নামবো। বর্ষাকাল বলে মাটির কাঁচা রাস্তা, কাদা ওর জন্য। তো দেখো এসে গেলাম নিজের বাড়ি। এগুলো এত জঙ্গল ছিল না যখন আসি 4 মাস আগে। এই বর্ষায় দেখছি খুব সবুজ হয়ে গেছে, মানে জঙ্গল হয়ে গেছে। মানে 4 মাস আগে যখন এসেছিলাম তখন এত জঙ্গল ছিল না। তো দেখো আমার মেয়ের এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ভিডিওটা এত